দরজা করো না কেন? কখন থেকে বেল কি গো বৌদিমণি, ওই জানোয়ারগুলো আবার তোমাকে মেরেছে বলো? তুমিও যে কেন এখানে সবকিছু সহ্য করে বসে রয়েছো আমি জানি না বাপু। চলে যাও না বাবা বাপের বাড়ি, কোনদিন কেন মারতে মারতে তোমাকে ওরা মেরেই ফেলবে, তখন বুঝবা। সবকিছু সহ্য করে কেন যে এই নরকে পড়ে রয়েছে তুমি আমি জানি না। জানো তো ওনা কথা কথা আমাকে হাত তুলে, আমি সংসার করবো না মা, আমি আর ওই বাড়িতে পারছি না। কোথায় কোথায় আমার গায়ে হাত তুলে, কোনো কারণ নেই, কিচ্ছু না, ছোট ছোট বিষয় আমার গায়ে হাত তুলে। আমি আর এত অপমান নিতে পারছি না মা, প্লিজ আমি এই বাড়িতে চলে আসি না মা, আমি তো তোমারই মেয়ে বলো, আমি চলে আসি এই বাড়িতে। কি হবে, কে কি বললো না বললো কিচ্ছু চাই আসে না মা, আমি তো তোমার মেয়ে বলো, আমাকে নিয়ে আসো না, আমি আর পারছি না ও বাড়িতে। দেখ মা, শান্ত হ, শান্ত হ। মেয়েরা বিয়ে হয়ে গেলে এরকম অনেক কিছু সহ্য করতে হয় মা, সহ্য করেই তো তবে সংসারটা তৈরি হয়। তাছাড়া তোকে যদি আমরা এখন নিয়ে আসি এ বাড়িতে, সেটা কি লোকে ভালো বলে বল? এই পাড়ায় তোর বাবা মুখ দেখাতে পারবে? হ্যাঁ, আমাদের তো একটা মান সম্মান আছে বল। তোর ভাইটার কথা চিন্তা করবি না তুই একবার? হ্যাঁ, এই লোকে যদি শোনে যে একটা বিয়েওয়ালা মেয়ে আমাদের কাঁধে এসে বসে আছে, তোর ভাইয়ের জন্য কেউ সম্বন্ধ দেবে না? তোর ভাইয়ের একটা বিয়ে হবে ভালো করে বলতো? তোর ভাইয়ের ভবিষ্যৎটাও তো তোকে দেখতে হবে, তাই না মা? সব ভেবে চিন্তে একটু ভাব, আমাদের কথাও ভাব। লক্ষ্মী মেয়ে আমার, থেকে যা, সংসারটা দেখবি দুদিন পরে আবার। কি গো বৌদিমণি, আমি কিছু বলছি তোমাকে, বাপের বাড়ি যেতে পারছো না? বাপের বাড়ি? বাপের বাড়ি সবার জন্য সুখের হয় না মালতী, সবার জন্য সুখের হয় না।